নৈহাটিতে দুই স্বর্ণ ব্যবসায়ীর মাথায় আঘাত করে সোনার গহনা লুটের ঘটনায় দুষ্কৃতীরা অধরা। নৈহাটিতে দুই স্বর্ণ ব্যবসায়ীর মাথায় পিস্তলের বাট দিয়ে আঘাত করে গুরুত্বপূর্ণ কিছু নথিসহ সোনার গহনা লুটের ঘটনায় দুষ্কৃতীরা এখনও অধরা। অবিলম্বে লুটের ঘটনার কিনারার দাবিতে সোমবার বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির নৈহাটি শাখার তরফে নৈহাটি থানায় স্মারকলিপি জমা দেওয়া হয়। উক্ত স্মারকলিপি প্রদান কর্মসূচিতে আক্রান্ত স্বর্ণ ব্যবসায়ী প্রশান্ত দাসও হাজির ছিলেন। স্মারকলিপি জমা দিয়ে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির নৈহাটি শাখার কার্যকরী সভাপতি উজ্জ্বল কর্মকার বলেন, প্রশাসনের কাছে দাবি রাখা হয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে গহনা লুটের ঘটনার কিনারা করতে হবে। অন্যথায় স্বর্ণশিল্পীরা ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। বাইকে করে তিনজন এসে পুরো একদম ব্যাগটা ওদের আঘাত করেছে। আঘাত করে দুজনে মাথা ফাটিয়ে দিয়েছে। একজনের অবস্থা তো মোটামুটি অনেকটাই খারাপ, আর আরেকজন আপনাদের চোখের সামনে আছে। আমরা আজকে মূলত এই কারণে এসেছিলাম, কালকে এসি সাহেব এসেছিলেন ওইখানে স্পটে। আজকে আমরা মোটামুটি এখানে বলে গেলাম যে 72 ঘন্টা আপনাদের সময় দিলাম, যে আপনারা এইটা কিনারা অন্তত করে দেবেন। আমরা নইলে কিন্তু আমরা আবার বৃহস্পতিবার দিন আবার আসবো। কি হবে, আসা ছাড়া তো আমাদের কিছু করার নেই। আমরা সাধারণ একজন ব্যবসাদার, এছাড়া তো আমাদের কিছু করার নেই। প্রশাসনের উপর আমাদের আস্থা রাখতে হবে, আগামী দিনেও রাখতে হবে, আজকেও রাখতে হবে, সবসময় রাখতে হবে। না, প্রশাসনের উপর আস্থা ছাড়া আমাদের বিকল্প কিছু নেই। আমরা এখনো আস্থা রেখেছি ওনাদের উপর। আমরা বলে গেছি আমরা যে বৃহস্পতিবার আমরা আবার আসবো, এসে আপনাদের কাছ থেকে আমরা প্রোগ্রেসটা কি হচ্ছে আমরা জানবো। প্রশাসন বলছে আমরা খুব চেষ্টা করছি। ব্যারাকপুর পুলিশ কমিশনার দেখেন, এসিপি নিজে এসেছিলেন কালকে, দেখেছেন। দেখা যাক, যে না হলে আমরা ইচ্ছে আছে আমাদের বৃহত্তর আন্দোলনে যাবো। আমরা চাইবো আমাদের নিরাপত্তা, সেই নিরাপত্তা তো আমরা পাইনি। একটা দুটো সাধারণ ছেলে করে কমে খায়, হাতে কাজ করে খায়, তারা সেইগুলো বানিয়ে নিয়ে তারা দিয়ে যাচ্ছিল দোকানদারকে তাকে দিতেই হবে যেভাবেই হোক। সেটি আমরা আইসি সাহেবকে বলে গেলাম। এই ঘটনাটা কি আগে থেকে কোনো খবর ছিল এরকম? আমাদের আমরা যদি জানতাম খবর, তাহলে তো আমরা ওই রুট দিয়েই যেত না। ও বাড়ির থেকে বেরোতো না যদি ওর কাছে কোনো খবর থাকতো। সবসময় আতঙ্কিত। আমরা রাত্রেবেলা যখন ঘুমোতে যাই তখনও আতঙ্কিত। আমরা রাত্রে 2টোর সময় উঠে দেখছি যে ঠিক আছে তো সবকিছু, 3টের সময় উঠে দেখছি ঠিক আছে তো, আশেপাশে যারা থাকে তাদের ফোন করছি, কিরে আমার দোকানের তালাগুলো ঠিক আছে তো। এটা তো আমাদের আতঙ্ক নয়, এটা আমাদের একটা কি বলবো, আমাদের কেয়ার, আমাদের ব্যবসার প্রতি কেয়ার। কারণ আমাদের সবার সংসার চলছে ওই ব্যবসার উপরে, সবকিছু চলছে। ন্যাচারালি আমাদের তো একটা থাকবেই আতঙ্ক বলুন, আপনার কেয়ার বলুন, যা বলুন, এটা আমার থাকবেই। আমার সন্তানটাকে যেমন ভালোবাসি, আমার ব্যবসাটাকে সেরকম ভালোবাসি। নৈহাটি থানার আধিকারিকের সাথে কথা বলেন, আস্থা দিল? আস্থা তো ছিলই, নইলে আমরা আসলাম কেন? আমরা তার কথা চলে যাচ্ছি কেন? আমরা শান্তভাবে, আস্থা তো আছে। ইনি বলেছেন তো, আমাদের আশ্বাস দিলেন যে দেখুন না, আমাদের দেখতে দিন, একটু আমাদের সবুর করুন, একটু সময় দিন আমাদের। আমরা বৃহস্পতিবার দিন বলে গেছি, আমরা আবার শুক্রবার দিন আসবো। আমরা প্রসঙ্গত রবিবার ভরদুপুরে নৈহাটির 1 নম্বর বিজয়নগর এলাকার বাসিন্দা দুই স্বর্ণ ব্যবসায়ী প্রশান্ত দাস ও নিমাই ঘোষ দস্তিদার কয়েক লক্ষ টাকা মূল্যের গহনা নিয়ে ডেলিভারি করতে যাচ্ছিলেন। নৈহাটি স্টেশন থেকে তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে তাদের কোচবিহার যাওয়ার কথা ছিল, কিন্তু বাড়ির অদূরেই বাইকে চেপে 3 দুষ্কৃতী হানা দিয়ে তাদের পথ আটকায়। দুজনের মাথায় পিস্তলের বাঁট দিয়ে আঘাত করে সোনার গহনার ব্যাগ নিয়ে তারা চম্পট দেয়। ঘটনায় গুরুতর জখম স্বর্ণ ব্যবসায়ী নিমাই ঘোষ দস্তিদার। প্রকাশ্য দিবালোকে সোনার গহনা লুটের ঘটনায় আতঙ্কিত স্বর্ণ ব্যবসায়ীরা।